হ্যাঁ, আমরা এই যে বলেছে যে সুরধনী গীতায় এই সতেরোশো সুরধনী গীতা আঠাশ পয়সা বার লাগবে। সুরধনী গীতা ফ্রিতে হয় না, পয়সা লাগবে সুরধনী গীতা। ফ্রিতে হয়। আচ্ছা ঠিক আছে। 1728 বার প্রাণকর্ম করলে ধ্যান হয়। তাহলে আমরা 24 ঘন্টা কতবার প্রাণকর্ম করে থাকি? সেটা তো তুমি জানবা। তুমি 24 ঘন্টায় প্রাণায়াম কতক্ষণ ধরে করো, সেটা তুমি ছাড়া কে বলতে পারে ভালো। তাহলে 1728 বার প্রাণকর্ম বলছে। হ্যাঁ, এটা মাসে 2 বার 3 বার কেউ কেউ করেন। যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি গোপন কথা, এই বইটা এসে গেছে। এগুলি যারা একটু বড় ও ভাবে কিছু চাইছেন তারা এগুলো করে, যারা এখানেও আছি এখানেও আছি তারা করে না। 1728 বার প্রাণায়াম করবে? হ্যাঁ, প্রবলেম কোথায়? প্রবলেম কোথায়? 1728 বার প্রাণকর্ম মানে তো শ্বাস ফেলা, প্রাণায়াম ফেলা, ওটাই তো। প্রাণায়াম 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 করবে তো। এটা কি হলো? ধরি, এ তো বুঝলাম না। প্রাণায়াম, ধরি কি বিপদে বসছে। 1728 প্রাণায়াম কত? চাকরি টাকরি চাইরা দেবো নাকি? চাকরি টাকরি ছাড়তে লাগবে, কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, এবার চুয়াল্লিশ। পেন খাতা নিছে, ক্যালকুলেট এবার ঘন্টা মাপবে, কত ঘন্টা লাগে। আচ্ছা একটা জিনিস, তোমরা তো না পড়াশোনা করে কেউ আসোনি অধ্যাত্ম জগতে, তাই না? কিছু তো পড়াশোনা আছে, হ্যাঁ কি না? কিছু তো আছে। দাঁড়াও গড়ি, আমি একটুখানি স্টুডেন্টদের দেখে আনি, ভক্তদের দেখে আনি। দাঁড়াও কৃষ্ণ, আমি আসছি, এটা শেষ করি। অনুপ, তুই গীতা জানিস? গীতা পড়িস? গীতার নাম শুনছিস? আচ্ছা, গীতার নাম কে কে শুনছো? শ্রীমদ ভগবত গীতা। আচ্ছা, সবাই শুনছো, তা বলো না কেন যে পড়াশোনা জানো। সবাই তো কম বেশি আধ্যাত্মিক পড়াশোনা করেছো, নাকি না? হ্যাঁ, কে কে পড়াশোনা করছে আধ্যাত্মিক, কখনো একটা বই ধরছো, ধরে পড়ছো দেখি, হাত তোলো তো। মানে এটা বাইর করতে আমার কতবার প্রশ্ন করতে লাগলো, দেখো। না দেখো বাইর করবে না, যেন কি যেন বলবে একটা। আমরা, তোমরা তো ভয় পাও কেন? হাত নামাও। আচ্ছা একটা জিনিস কি তোমরা পেয়েছো, কঠোর সাধনা, কথাটা কি কোথাও পেয়েছো বা জানো বা শুনেছো? দেখি কে কে হাত তোলো তো। কঠোর সাধনা, তাহলে এবার বলো। হাত নামাও, হাত নামাও, বুঝে গেছি সবাই জানো এই কথাটা শুনছো। তাহলে একটা জিনিস বোঝো, যে কিছু মহাত্মার সাথে যে তোমার দেখা হয় বা আমাদের দেখা হয়, যাকে আমরা দেখি কথা বলি, সে আর আমি তো সমান। কোথায় ডিফারেন্স জানো? তোমার মতোই কথা বলেন তিনি, তোমার মতোই সবকিছু করেন। কোথায় ডিফারেন্স জানো? 1728-এ ডিফারেন্স, যেটা তিনি ধরাও দেন না, বলেনও না। কি কিছু বুঝতে পারছো কথা? যে তুমি কোনো মহাত্মার সামনে গিয়ে কথা বলছো, প্রণাম করছো, সম্মান করছো, তাই কি না? কখনো কখনো মনে হয় ইনি আর কি জানে, ইনি আর কি, এরকম কখনো কখনো মনে হতে পারে। না না, সবার না। এবার বুঝছো ডিফারেন্সটা কোথায় একজন মহাত্মার সাথে আমাদের? এবার বুঝছো বাবার কাছে, বাবা তো মহাত্মার অনেক উপরে, ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম। এবার বুঝছো আমি যে বলি যে চোরের মতো যাই, চোরের মতো চলে আসি কেন? অনুভব করতে পারছো কি কথাটাকে? সেই দিনকে আমি কি বলবো এনার সামনে, কি বলবো? কিছু জানে না উনি, কিছু জানে না আমার সম্বন্ধে, কিছু জানেন না।
কি বলবো আমি? কতবার বলতে গেছি বাবা এই প্রবলেম ওই প্রবলেম, কাছে গিয়ে আর পারি। মনের মধ্যে কি হয়েছে এসছে জানো? বাবা সব জানে, বাবা দেখে নেবে। আমিও তো সংসার জগতে লড়েছি। যাই হোক, কথাটা অন্যদিকে চলে যাচ্ছে। তো এই যে তোমরা অবাক হচ্ছ কেন 1728-এ? কোন জায়গায় তুমি যে এত এত আধ্যাত্মিক জগৎ দেখেছো, বুঝেছো, পড়ে এসছো, সেখানে একটা কথাকে স্কিপ করে গেছো কেন? কঠোর সাধনা। কোন বস্তুকে চাইছো তুমি? কোন বস্তুকে চাইছো তুমি? এটা কি বুঝতে পারছো? মানে কুটস্থকে সাধারণ কোনো বস্তু মনে হয় তোমার? টাকা দিলে পাওয়া যায়। কি বুঝতে পারছো? একে জানতে তুমি কত ভার্সানে গেছো জানো? কত লক্ষ জনিকে ক্রস করেছো জানো? আজকে জানতে পেরেছো যে এটা বলে কুটস্থ বলে কিছু আছে। কুটস্থ যত সহজে আমরা বলি, অত সহজ ব্যাপারটা তো নয়। কিন্তু তোমার একটা কথা বলি, তুমি এখান থেকে ফিরেও যেতে পারো না। থাক বাবা, আমার দ্বারা হবে না। ফিরেও যেতে পারবে না, কোনো পথ নেই ফেরার। তুমি কি করতে পারো জানো? থাক এখন করব না, পরে, এই অবধি করতে পারো। কিন্তু তোমার সময় হলে প্রকৃতি এমন পানিশমেন্ট দেবে, আজ যদি আমরা না করি। এবার আজ সবকিছু নিয়ে কুল কুল করতে পারি, কালকে সাথে পানিশমেন্টের সাথে করতে হবে। এ বাদে কোনো পথই তো নেই জীবনে। মনে মনে মানে এটা ভুলো না যেন কখনো জীবনে। আমি 40 মিনিটের মেডিটেশন কেন করেছি? 40 মিনিটের মেডিটেশন সাধারণত, কারণ 40 মিনিট তুমি যদি করো, তাহলেই তুমি বাকি সবটা করতে পারবে। তুমি জানবে তুমি জীবনে তুমি যে কাজটুকু পেয়েছো, এই কাজটুকু যদি 1 ঘন্টা করে দাও না, 1 ঘন্টা, তুমি ভাবতে পারবে না তুমি নেক্সট স্টেপের জন্য রেডি। আর আমাদের শুরুই হয়েছে কিভাবে জানো? প্রথমে 1 ঘন্টা, পরের মাস থেকেই তারপরে মাসে 1.5-2 ঘন্টা, তারপরে মাসে 3.5 ঘন্টা, 3 মাস, 4 মাসের মধ্যে 3.5 ঘন্টায় চলে গেছি যখন প্রথম জেনেছি, পেয়েছি। তাই বলি এই ফিনিশ প্রোডাক্টটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু কি করে এই ফিনিশ প্রোডাক্টটা এসছে সেটা কেউই জানে না, আমি আর গুরু ছাড়া। কি লড়াই, কোনো দিকে খেয়াল নেই। স্রেফ চাকরি যেতে হবে তাই গেছি। ওই সময়টার কথা বলছি। আমি সেদিনকে বাড়ি গেছিলাম, তো ক্রিয়া নিতে গেলে না একটা স্লিপ হয় যেটা সাইন করে বাবা, মানে বাবা সাইন করে দেন। ওই স্লিপটা পেয়েছি, আমার যে কি আনন্দ লেগেছে। সাইন করে দেন, বাবার সাইন, এসি। এই সাইনটা কিসের? ওপারে যাওয়ার সাইন, গুরু সাইন করে দিয়েছে। এটাই তো পাসপোর্ট, বোঝো না? তো পাসপোর্ট লাগবে তো, ওটা সাইন করে দিচ্ছে পাসপোর্ট। অনেকদিন, অনেক বছর পরে এটা পেলাম, খুব আনন্দ পেয়েছি। আর হারাবো না। বাড়িতে ছিল, একটা সিক্রেট জায়গায় ছিল, কিন্তু আমার কাছে ছিল না। যাই, গৌরী বুঝেছো? মানসিক ভাবে তৈরি হও, অবাক হবে না যেন। তো আপনি যে বলছেন যে 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা বসছেন, সেটা আমরা কোনটা করে, ও, কোন সাধনাটা যেটা করবো তাহলে? করছো এটাই তো, আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা করো। না, ওটা তো 20 মিনিটের।
মিনিট বাড়িয়ে তুমি বলো যে আমাকে বাড়িয়ে দেবেন, আমি এতটা টাইম পেয়েছি, এতটা টাইম আমি করব। এবার তুমি বলো আমাকে, কারণ আমি তো বুঝতে না পারবো আমি না তো যে ওইটা, কার কার কতটা এর প্রতি ভালোবাসা। হ্যাঁ আমি তো আগে করছিলাম না, ওই 20 মিনিট করার পরে আবার 20 মিনিট করছিলাম একসাথে, আপনি তো বললেন না ওটা একদম ঠিক আছে। একবার সকালে এইবার এইবার তুমি আমার থেকে পারমিশন নিয়ে নাও। হয়ে গেছে না 20 মিনিট করে, 20 মিনিট, 21 মিনিট করে, 20 মিনিট না, 21 মিনিট করে, 21 মিনিট করে। এইবার তুমি পারমিশন নাও। হ্যাঁ। পারমিশন ছাড়া করবেই না। ওইটা আপনার যেটা 21 মিনিটের ছিল, আমি বললাম না আমার বিকেলে সময় হতো না, বা একবারে করে নিতে, আপনি বললেন না হ্যাঁ, এইবার এইবার একবারে কিছুদিন তুমি ওইভাবে করলে, এরপরে ওটাকে, এটা প্র্যাকটিসের ব্যাপার তো, কিছুদিন ভাগে ভাগে করে তারপরে জুড়ে দিতে হয়, নচেত মাথা ফাতা ঘোরাতে পারে তো। না, বুঝলে? আমার তো আনন্দই লাগছিল করতাম যে, আমারও তো ভালো আমি লাগছিল, আমার, আমারও তো ভালো লাগছিল, আমার দশাটা বলি নাই। আপনি, হ্যাঁ আপনি বললেন না যে না অন্তত 3 ঘন্টা বা 4 ঘন্টা গ্যাপ দিয়ে করলেও হবে। হ্যাঁ, এরপরে তুমি বলো যে আমি 1 ঘন্টার টাইম পাচ্ছি, তাহলে আমি সেভাবে মডিউল করে দেবো। ওকে। আমি দুম করে বলতে পারি না, কারণ তোমরা অফিস কাছারি পড়ো, আমি ওইভাবে তো বলতে পারি না। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।